আমার কিভাবে মাত্র 2 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে কিভাবে মাত্র 2 মাসের ভিতরে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল। এর আগেও কিন্তু আমি কয়েকটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু ওগুলোতে আমি সফল হতে পারিনি। সব কয়টাই 1 বছরের কাছাকাছি গিয়ে চ্যানেলগুলো আমার নষ্ট হয়ে যায়, মানে ভিডিও আর ছাড়তে মন চাইতো না, কারণ ভিউজ হতো না। 100, 150 এরকম ভিউ হতো। এরকম ভিউ দিয়ে কিন্তু কখনোই মনিটাইজেশন অন করা যায় না, 4000 সাবস্ক্রাইবার পূরণ করা যায় না। তারপরে আমি এই চ্যানেলটা খুলি আমার ছেলে হওয়ার 6 মাস পরে। আব্রাহামের আম্মু দিয়ে চ্যানেলটা আমি খুলি। তো চ্যানেলটাতে প্রথমে ভাবছিলাম শর্ট ভিডিও ছাড়বো, যেহেতু ছোট বাচ্চা, তাকে নিয়ে ভিডিও এডিট করে ছাড়া কখনো সম্ভব না। এই জন্য তার ফিক দিয়ে আমি শর্ট ভিডিও ছাড়তাম। তো দেখতাম ভালোই ভিউজ আসে, প্রথম থেকেই ভিউজ 1300, 1400, মানে ভালোই ভিউজ ছিল। তো এভাবে করতে করতে হঠাৎ করে আমি একদিন একটা ভিডিও ছাড়ি, ভিডিওটা তো দেখি ভালোই ভিউ আসে, 1000 ভিউ হয় প্রথম ভিডিওটাতেই। দেখে অনেক ভালো লাগলো যে না, আমার প্রথম থেকেই তো ভালোই ভিউ হচ্ছে, তো আমি কন্টিনিউ করব চ্যানেলটা, মানে আমি এটাতেই ভিডিও ছাড়বো, দেখি কি হয়। তো প্রতিদিন আমি লাইভে যেতাম, লাইভে কিন্তু ভিউ হতো না। লাইভে যাইতাম আইতাম, এরকম 2-3 বার যাইতাম লাইভে, কিন্তু ভিউ হতো না। 100, 150, 200, 250 এরকম ভিউ হতো। ওয়াচ টাইম হতো না 1 ঘন্টা বা তারও কম। এরকম হতে হতে প্রতিদিন আমি লাইভে যেতাম। তো ইসরাতের আম্মু, আমার ননাস, উনি বলতো যে তুমি প্রতিদিন এক টাইমে লাইভে যাবা, তাহলে দেখবা তোমার লাইভটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এখন ইদানিং সবার লাইভই ভাইরাল হচ্ছে। তো আমি প্রতিদিন সকাল 9:30টার দিকে লাইভে যেতাম। এরকম যেতে যেতে হঠাৎ করে একদিন দেখলাম যে আমার লাইভে 1400 ভিউ হয়েছে। তো ওই দিন আমি 3-4 বার লাইভে গেছি, 3-4 বারই আমার লাইভে ভালোই ভিউ হয়েছে। তো এরকম আমি প্রতিদিন লাইভ করতে করতে দেখলাম যে না, ভিউ দিন দিন বাড়তেই আছে। 10,000, 16,000, মানে আমার দিনে 100, 150 প্রতিদিন এরকম করে ওয়াচ টাইম হয়ে যেত। তো এরকম ওয়াচ টাইম হতে হতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়। 1 মাসও লাগে না। আমি ইউটিউব চ্যানেল খুলেছি 2 মাস, কিন্তু আমার লাইভে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে মাত্র 15 দিন সময় লাগে। 15 দিনের ভিতরে আমার 4000 ঘন্টা হয়ে যায়। আর আমি অনেকবার লাইভে গেছি, দিনে আমি 5-6 বার করে লাইভে গেছি। মানে যখন যাইতাম ভিউ যতক্ষণ পর্যন্ত থাকতো ততক্ষণ আমি থাকতাম, যখন দেখতাম ভিউ কমে গেছে 2.5 ঘন্টা পরে আমি লাইভটা কেটে দিতাম, তারপরে 1 ঘন্টা পরে আবার যেতাম। এরকম করে আমি 5-6 বার দিনে লাইভে গেছিলাম। তো প্রথমে ভাবছিলাম হয়তো না, এতবার লাইভে যাওয়া যাবে না, এতবার লাইভে গেলে হয়তো বা আমার আইডিটা আবার আগের মতো করে দিবে, হয়তো বা লাইভে প্রবলেম দেখা দিবে। কিন্তু তারপর আবার বলতাম যে না, আমি তো লাইভে দেখতেছি বা কোনো সমস্যা হবে না। অনেক ভিডিও দেখতাম যে না, এটা নিয়ে লাইভে কোনোই কথা নাই। তো তারপরেও ছাড়তাম। এরকম ছাড়তে ছাড়তে আমার মাত্র 15 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করি। তো মানে যেই দিন 4000 ঘন্টা কমপ্লিট হয়েছে ওই দিন অনেক ভালো লাগছিল যে না থাক, অবশেষে আমার সফলতা মিলল। এত কষ্টের পর অবশেষে আমি ইউটিউবটা মনিটাইজেশন করতে পারলাম। তো এতে কিন্তু আমাকে সবাই সাপোর্ট করছে, যেমন আমার শাশুড়ি, আমার ননদ, আমার হাজব্যান্ড, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করছে। তারা আমার বাচ্চাকে রাখছে, আমি ভিডিওতে ভয়েস টয়েস দিছি, মানে তারাই রাখছে। আর তারা আমাকে খুবই সাপোর্ট করছে সবাই, আমাকে কখনো তারা রান্নাবান্না করতে দেয় নাই। তো আমাদের ঘরে কিন্তু আমরা 3 জন মহিলা থাকি সারাদিনে। তো আমাদের ঘরে কিন্তু বেশি কাজ থাকে না, সকালে নাস্তা, রান্নাবাড়া আর কাটা বাছা এই। আর ঘর মোছার আর একজন লোক আছে, উনি এসে ঘর মুছে দিয়ে যায়। তো আমরা হচ্ছে সারাদিন শুধু বাচ্চাদেরকেই রাখি, এই পর্যন্তই, আমাদের আর কোনো সংসারে কাজ থাকে না। তো এই ফাঁকে ভিডিওগুলো করি আর আমার বাচ্চাকে হচ্ছে ওদেরকে কাছে রেখে তারপর আমি ভিডিও এডিট করি। ওরা আমাকে সবাই খুবই সাপোর্ট করে। তো আজকে ওদের সাপোর্টের কারণেই হচ্ছে আমি মনিটাইজেশনটা অন করতে পারছি, না হলে কখনই পারতাম না যদি ওরা সাপোর্ট না করতো। তো আপনারাও চেষ্টা করবেন, কখনো ধৈর্য হারাবেন না, আমাদের মতো ধৈর্য নিয়ে হচ্ছে গিয়ে চেষ্টা করে যাবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেনই।
তো মনিটেশনটা অন করার জন্য মানুষ যতটা ব্যস্ত হয়ে যায়, কিন্তু মনিটেশন অন করার পরে বোঝা যায় যে না, আসলে ভিউ তত আসে না, তখন মনটা একদম খারাপ হয়ে যায়। কারণ মনিটেশন অন করার সময় অনেক ভিডিও ডিলিট করতে হয়, না বুঝে আমি অন্যের কয়েকটা শর্ট ভিডিও আপলোড করছিলাম। ওই শর্ট ভিডিওগুলো ডিলিট করার কারণে গিয়ে আমার চ্যানেলটা এখন ড্যাম হয়ে গেছে। এখন আর আগের মতো রিচ নাই, আগের মতো ভিউ নাই। তারপরও দেখি সামনে কি হয়, কন্টিনিউ করে যাচ্ছি, ভিডিও ছেড়ে যাচ্ছি। তো অবশ্যই আপনারাও ধৈর্য ধরে আমার মতো বা আমাদের মতো অধৈর্য হবেন না, ভিডিও করতে থাকবেন। তো এই যে এখন দুপুর, আমার ছেলেকে গোসল টোসল করে রেখে আসছি, তার জন্য এখন খাবার নিব। এই জন্য এখানে আজকে তাদের জন্য রান্না করছে শিং মাছ আর পাবদা মাছ। তো তার জন্য এক টুকরা শিং মাছ নিয়ে ভাতটা একদম ম্যাশ করে নিয়েছে ভালো করে ডাল দিয়ে। আর ডাক্তার কিন্তু বলে সবসময় ছোট বাচ্চাদেরকে আপনারা লেবু দিয়ে খাওয়াবেন, লেবু ভিটামিন সি। এই জন্য একটু লেবু নিয়ে নিলাম। যে তাকে জানি না কতক্ষণ লাগে তার ভাত খাওয়াতে, সে লেবু দেওয়ার কারণে সে কিন্তু মুখটা কীরকম করতেছে। প্রথম একটু খায়, তারপরে কিন্তু অনেক সময় লেগে যায় বাচ্চাদেরকে খাওয়াতে। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে যে ঠিক বাচ্চাদেরকে খাওয়ানো কতটা কষ্টের। এটা বয়েস দিচ্ছি। আমাদের পাশের রাস্তা দিয়ে কি অনেক গাড়ি যাচ্ছে, শুধু বাইকের শব্দ আর শব্দ। রাস্তা দিয়ে অনেক বাইক যায়, এই জন্য এত পরিমাণে শব্দ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ধৈর্য ধরে অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করবেন, কেউ অধৈর্য হবেন না। আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন।